হেই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি রিফাত হাসান। আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমি হচ্ছে যে আপনার বিজয় চত্বরে। আগের নাম ছিল আপনারা জানেন যে মির্জা আজম চত্বর, বাট পরবর্তী সময় হচ্ছে যে আপনার আন্দোলনের পরে এবং কি স্বৈরাচার ভাগার পরে হচ্ছে যে নামকরণ করা হয় আপনার বিজয় চত্বর। আর এইখানে আছি মূলত এই যে চত্বরটা আছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা চত্বর হচ্ছে যে আমাদের এই জামালপুর সদরে। আর বিশেষ করে হচ্ছে যে আপনার জামালপুর সদরে ঢোকার জন্য হচ্ছে যে একমাত্র রাস্তাই হচ্ছে যে এটা। আর এটা হচ্ছে যে আপনার 5টা উপজেলার মানুষ হচ্ছে যে আপনার এই রুটটা ব্যবহার করে এবং কি এই রুটে আপনার চলাচল করে। চত্বরটার সাথে আপনার 5টি উপজেলা কানেক্ট আছে। আর এই 5টি উপজেলার নাম হচ্ছে আপনার মাদারগঞ্জ, বকশীগঞ্জ এবং কি ইসলামপুর, সাথে আছে দেওয়ানগঞ্জ, আর আছে হচ্ছে যে আপনার মেলান্দ। এই 5টি উপজেলা মূলত হচ্ছে যে আপনার কানেক্ট আছে। আর যেহেতু দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টি নেমে গেছে, এর ভিতরে একটু কষ্ট করে ভিডিও করতেছি। আর এদিকে দেখেন আপনার একদম বৃষ্টি পুরা দেখেন এই যে নামতেছে। মূলত হচ্ছে যে এই রাস্তাটা আছে না, এদিক দিয়ে মূলত হচ্ছে যে আপনার যাওয়া যায় বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দ। আর এই যে রুটটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে হচ্ছে যে আপনার যাওয়া যায় মাদারগঞ্জে এবং কি মেলান্দরও হচ্ছে যে এরিয়া আছে এই দিকে। এক প্রকার বলা যায় যে 4টা হচ্ছে যে আপনার উপজেলায় হচ্ছে যে যাওয়া যায় এদিক দিয়ে। আমাদের জেলা যেহেতু উপজেলা হচ্ছে আপনার 7টা, আর সরিষাবাড়িটা পড়েছে হচ্ছে আপনার ওই দিকে আর কি, ঠিক আছে। তো আর 5টি উপজেলায় হচ্ছে যে এই যে রাস্তার সাথে কানেক্ট। আর এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং কি রুট আপনার হচ্ছে যে বলা চলে। আমার পিছনে যে রুটটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে মূলত হচ্ছে যে আপনার শহরের দিকে যাওয়া যায়। আর এইদিকে আছে হচ্ছে যে আপনার 5 রাস্তা, এবং 5 রাস্তা থেকে যে কোনো জায়গায় হচ্ছে যে আপনি ডিভাইড হয়ে যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিজয় চত্বর আসলে কেন এতটা ইম্পর্টেন্ট। তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পেজে নতুন আসলে ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।